কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তির ২৪ নম্বর ম্যাথটা কি আছে চলো আমরা দেখি। তাহলে এখানে কি বলছে যে ২ কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে ১৫ মিটার উচ্চতায় আছে, ঠিক আছে? নিচে ফেলে দিলে এটি ভূপৃষ্ঠকে ১০ মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। পতনের সময় স্থিতিশক্তি এবং বস্তুটির উপর ক্রিয়ারত ঘর্ষণজনিত ব্যয়িত শক্তি এবং ঘর্ষণ বল কত হবে সবগুলাই আসলে বের করতে বলছে, ঠিক আছে? সবগুলো আসলে বের করতে বলছে। আচ্ছা, তো আমরা আগে চলো ডায়াগ্রামটা একটু ড্র করেই দেখি এখানে আসলে কি বোঝাইতে চাইছে অ্যাকচুয়ালি। তো যদি ডায়াগ্রামটা আমরা ড্র করি তাহলে এখানে কি দেখবো, যে কি বলছে ১৫ মিটার উচ্চতায় আছে, ঠিক আছে? ১৫ মিটার উচ্চতায় আছে, আমরা ধরলাম এখান থেকে এই একটা বিল্ডিং, ঠিক আছে? এই বিল্ডিং এর এই জায়গাটায় সেই বস্তুটা আছে। এটা কি ২ কেজি, ঠিক আছে? এটা হচ্ছে ২ কেজি। হ্যাঁ, এখন কত মিটার উচ্চতায় আছে? ১৫ মিটার, ১৫ মিটার, ঠিক আছে? ১৫ মিটার উচ্চতায় আছে। হ্যাঁ, নিচে ফেলে দিলে এটি ভূপৃষ্ঠকে ১০ মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। কত বেগে? ১০ মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে, ঠিক আছে? তাহলে বলছে যে এটার কি পতনের সময় এর স্থিতিশক্তি, বস্তুর উপর ক্রিয়ারত ঘর্ষণজনিত ব্যয়িত শক্তি এবং ঘর্ষণ বল কত হবে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কি লিখতে পারি না যে স্থিতিশক্তি বা এইখানে যে বস্তুটা যখন আছে তখন তার যে বিভব শক্তি, ঠিক আছে? তো এই টোটালটুকু জিনিসটাই কি হবে আসলে তার গতিশক্তি প্লাস এই যে এখান থেকে যে পর্যন্ত পড়বে তখন ঘর্ষণজনিত ব্যয়িত শক্তি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে স্থিতিশক্তি স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু ঘর্ষণে ব্যয়িত শক্তি প্লাস এখানে লিখতে পারি কি গতিশক্তি, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের কন্ডিশনটা লিখে ফেললাম, ঠিক আছে? এখন কন্ডিশন অনুযায়ী আমরা ফর্মুলাটা বসাই দিই। কন্ডিশন অনুযায়ী এখন যদি আমরা এখানে মানগুলা বসাই তাহলে এখানে আমরা ফর্মুলাটা কি লিখতে পারি, যে এম জি এইচ ইজ ইকুয়াল টু ঘর্ষণে ব্যয়িত শক্তি আমরা কি লিখবো, যে এফ ইন্টু এইচ, ঠিক আছে? এফ ইন্টু এইচ বা এফ এস তুমি যাই লেখো সেটা সমস্যা নেই, প্লাস এখানে কি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? আমরা এখানে এই জিনিসটা লিখতে পারি। তো এটা লেখার পর এখন দেখো এখান থেকে আলটিমেটলি আমার কি বের করতে হবে, যে এফ এইচ বা কি বলছে যে তার ঘর্ষণ ফোর্স সেটা বের করতে হবে। তো আলটিমেটলি আমরা যদি এখন এখান থেকে এফ এইচ এই জিনিসটা আলাদা করে ফেলি, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে এম জি এইচ মাইনাস হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন এখান থেকে আমাদের দেখো মোটামুটি সব ভ্যালুই কিন্তু দিয়ে দেওয়া আছে, হ্যাঁ? তাহলে এফ এইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে এম জি এইচ এখানে কি দেওয়া আছে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, এইচ কত 15 মাইনাস হাফ এম এর ভ্যালু কত 2, ভি স্কোয়ারের ভ্যালু কত 10 স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তো আলটিমেটলি এখন আমাদের এখান থেকে এফ এইচ ইজ ইকুয়াল টু আমরা এখানে কি পাই দেখো তো, এফ এইচ আমরা পাচ্ছি এখানে ১৯৪ জুল, ঠিক আছে? ১৯৪ জুল, ঠিক আছে? আমরা এই জিনিসটা পাইছি। তো এখন এটা তো কাজ, তাহলে এখান থেকে আমরা ফোর্সের ভ্যালুটা বের করবো। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি 194 ডিভাইডেড বাই এইচ। তো আলটিমেটলি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে 194 ডিভাইডেড বাই এইচ, এইচের এখানে কত উচ্চতা, উচ্চতা হচ্ছে 15 মিটার। তো আলটিমেটলি যদি এখানে ক্যালকুলেশন করে এখানে কত থাকে, এখানে থাকতে হচ্ছে 12 ইন্টু 9 নিউটন, ঠিক আছে? 12.9 নিউটন, 12.9 নিউটন। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 12.9 নিউটন, ঠিক আছে? তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। আমাদের ২৫ নম্বর ম্যাথ, আমাদের ২৫ নম্বর ম্যাথটা কি বলছে, যে ৬০ কেজি ভরের একজন ব্যক্তি ২০ মিনিটে ১৮০ মিটার উচ্চ একটি চূড়ায় আরোহণ করেন, তার বিভব শক্তিগত কাজ ও প্রযুক্ত ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, তো বিভব শক্তিগত আমরা জানি কি, বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ, আমরা এটা জানি। আচ্ছা, এখন এখানে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে এখানে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু আমরা পাইছি কত ৬০ ইন্টু জি এর ভ্যালু কত 9.8 ইন্টু এইচ এর ভ্যালু কত 180, ঠিক আছে? ইপি ইপি তাহলে এখান থেকে আমরা ইপি যদি ক্যালকুলেশন করি তাহলে 60 ইন্টু 9 ইন্টু 180, তাহলে এখান থেকে আমরা কি পাবো 10.584 ইন্টু 10⁴ জুল, ঠিক আছে? 10⁴ জুল। আচ্ছা, ভালো কথা। এখন এই যে বিভব শক্তি, ঠিক আছে? এই বিভব শক্তিটাই কি তার উঠাইতে কৃত কাজ। আমরা কৃত কাজের ফর্মুলা কি জানি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ
এস, ঠিক আছে? এই এফ কে আবার ভাগাইলে কি লেখা যায়? এম এ অর কি এম জি লেখা যায়, এম জি। তো আলটিমেটলি দেখো তো এখানে কি ফোর্স ইনটুতে কোনো সরণ বা হাইট গুণ করেছে, তার মানে কি এটাই হচ্ছে তার কৃতকাজ, ঠিক আছে? এটাই হচ্ছে তার কৃতকাজ। তাহলে আমরা আলটিমেটলি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 10.584 ইন্টু 10⁴ জুল, ঠিক আছে? আমরা এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা, এখন প্রযুক্ত ক্ষমতা পি বের করতে বলছে, তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে কাজ বাই সময়। তাহলে এখানে ডাব্লিউ এর মান কত? 10.584 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই টাইম কত? 20 মিনিট, তাহলে 20 × 60 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি পি এর ভ্যালু ক্যালকুলেশন করি তাহলে এখানে কি পাবো? 88.2 ওয়াট, ঠিক আছে? ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট। তাহলে আমাদের এখানে মোটামুটি এই কটা জিনিসই বের করতে বলছিল, আমরা এখানে মোটামুটি সবগুলো জিনিসই বের করা শেষ, ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। আমাদের পরবর্তী ম্যাথে কি বলছে যে 250 মিটার উঁচু একটি ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে অনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে ছড়াচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু যদি ডায়াগ্রামটা একটু ড্র করি, তাহলে আমি এটা একটা ফ্ল্যাট সারফেস এবং এটা কি একটা পাহাড়, ঠিক আছে? এটা একটা পাহাড়ে পা দিচ্ছে। তো ঝর্ণা কি করতেছে? ঝর্ণা এদিক দিয়ে এইভাবে এসে এভাবে পড়তেছে, ঠিক আছে? ঝর্ণা এই দিক দিয়ে এসে এভাবে এভাবে এদিকে যাচ্ছে, ঠিক আছে? তো এই টোটালটুকু এই ডিস্টেন্সটা আসলে ধরছে কত? এই ডিস্টেন্সটা ধরছে হচ্ছে 250 মিটার বা 250 মিটার, ঠিক আছে? 250 মিটার। তাহলে এখন বলছে কি শক্তির কোনো অপচয় নেই যদি ধরি, তাহলে পানি কি বেগে আসলে গড়িয়ে যাবে সেটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা দেখো এইখান থেকে পানি যখন এই নিচে পড়ছে তখন কি বিভব শক্তি তার কি গতিশক্তিতে পরিণত হচ্ছে। তার মানে আমার যে পরিমাণ বিভব শক্তি সেই পরিমাণ গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে যদি কোনো শক্তির অপচয় না হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এম জি এইচ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এই জিনিসটা আমরা লিখতে পারি। তো এখন এখান থেকে যদি আমরা কি বলছে যে ভ্যালোসিটি বের করতে বলছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এম এম কাটা যায়, তাহলে জি এইচ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভি স্কোয়ার। তো আলটিমেটলি এখান থেকে দেখো যদি ভি স্কোয়ারের মানে আসি তাহলে এখানে কি আসতেছে? 2 GH, বা এখানে যদি ভি এর ভ্যালুটা লিখি তাহলে কি পাবো? √2 GH, ঠিক আছে? ভি এর ভ্যালুটা পেলাম √2 GH। তো আলটিমেটলি এখন মানগুলো বসাই দাও, মোটামুটি আমাদের সব মানই জানা। 2 × 9.8 × এইচ কত? 250 মিটার, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা যদি টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা ভি এর ভ্যালু পাবো কত? 70 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ভির ভ্যালু আমরা পাইছি 70 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে ভাই আমরা যে তিনটা ম্যাথ করলাম, তো এই তিনটা ম্যাথের সবগুলোই কিন্তু একটু কনসেপচুয়াল ছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এটা বিভিন্নভাবে আসতে দেখা যায়, ঠিক আছে? তার মধ্যে এই জিনিসটা বিভিন্ন কোচিং সেন্টার, তারপরে বলো অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গায় কিন্তু এই ক্যাটাগরি কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম এদের একটু আটকানোর জন্য, ঠিক আছে? তো আমরা এই ম্যাথগুলো সলভ করলাম, বা এরকম আরও কিছু টেকনিক খাটায় একটু ভিন্নভাবে ম্যাথগুলো করা যায়। তো সেগুলো যদি আমরা সামনে পাই সেগুলো আমরা পরবর্তীতে সমাধান করব। তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।